আসসালামু আলাইকুম, হাউ আর ইউ এভরিওয়ান? ভালো আছেন সবাই? আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা প্রাত্যহিক জীবন সেট এই অধ্যায়টি পড়তে যাচ্ছি এবং এই অধ্যায়ের একটা সমস্যা আছে। সেই সমস্যাটা ছিল কি, মৌমাছি এবং পিঁপড়ার কি বৈশিষ্ট্য, রাইট? তো মৌমাছি এবং পিঁপড়ার বৈশিষ্ট্যটাকে প্রশ্নে আমাকে বলতে পারে এটা ব্যঞ্চিত্রের মাধ্যমে দেখা। কিসের মাধ্যমে? ব্যঞ্চিত্রের মাধ্যমে দেখাও বা ব্যঞ্চিত্রের চিত্র আঁকো, এটাও বলতে পারে, চিত্র আঁকো ইত্যাদি ইত্যাদি যাই বলে। এখন আপনাকে সর্বপ্রথম আমি একটা দিয়ে বোঝাচ্ছি, বাকি এরকম এরকম অনেক প্রশ্ন আপনাকে করবো, আপনারা নিজে চিন্তা করে করে কিন্তু করে দিবেন, ঠিক আছে? কাজ দিব। সো একটা ভালো করে বোঝান, একটা যদি বোঝেন সব ইজি লাগবে। বুঝে গেছে? দেখেন, মৌমাছি এবং পিঁপড়ার বৈশিষ্ট্য যদি ব্যঞ্চিত্রের মাধ্যমে যদি আঁকতে বলে, তাহলে আপনাকে ফার্স্ট কাজ করতে হবে মৌমাছির বৈশিষ্ট্যটা কি, একজন মৌমাছির বৈশিষ্ট্যটা কি এবং পিঁপড়ার বৈশিষ্ট্য কি, এগুলো জানতে হবে না? তাহলে দেখেন, মৌমাছির বৈশিষ্ট্য আমি একটু বলি। মৌমাছির এক নম্বর হচ্ছে 6টি পা আছে। কয়টি পা আছে? আচ্ছা, এরা দলে বসবাস করে। কিসে বসবাস করে? এক নম্বর কি বলছি বলেন তো? মৌমাছি 6টি পা আছে। প্রশ্ন বলতে পারেন, হাই রে আল্লাহ, বাচ্চাদের মতো এগুলো কি জীবজন্তুর পা মা? না, এগুলো দিয়ে ম্যাথ করাচ্ছি, কিন্তু এগুলো দিয়ে মজার ম্যাথ, ঠিক আছে? তাহলে মৌমাছির কয়টি পা আছে? 6টি পা। এরা দলে কি করে? রাইট। এরা কি উঠতে পারে নাকি উঠতে পারে না? উঠতে পারে। এরা মধু আহরণ করে, ঠিক না? কি করে? আচ্ছা, রানী দ্বারা নিয়ন্ত্রিত। তার মানে আমরা এই সমাজ, আমরা আমাদের পুরুষ সমাজে পুরুষরাই হচ্ছে রাজা, তাই না? মনে করো বিবাহ জীবনে কি মেয়ে রাজা না পুরুষ রাজা? মেয়ের তত্ত্বাবধানে চলে না পুরুষের তত্ত্বাবধানে চলে? হ্যাঁ, তার তত্ত্বাবধানে চলে। আমাকে একটু জানান তো। পুরুষ যাই বলে মেয়ে তাই করে, তাই না? নাকি মেয়ে যা বলে পুরুষ তাই করে? সো এখানে হচ্ছে পুরুষ শাসিত সমাজ, আর কিন্তু ওইখানে জীবজন্তুর মধ্যে মৌমাছির ক্ষেত্রে রানী শাসিত সমাজ, রানী দ্বারা নিয়ন্ত্রিত। বুঝাইতে পারছি? তাহলে আমি এক নম্বর কি বলছি বলুন তো? এক নম্বর বলছি মৌমাছির 6টি পা। 2 নম্বর দলে বসবাস করে। 3 নম্বর উঠতে পারে। 4 নম্বর মধু আহরণ করে। 5 নম্বর রানী দ্বারা নিয়ন্ত্রিত। আচ্ছা, 6 নম্বর চলে যাচ্ছি, খোলা স্থানে বাসা বাঁধে। খোলা স্থানে দেখবেন যে এরা এমন এমন জায়গা বাসা বাঁধে, অনেক সময় দেখবেন যে জানালার পাশে বাসা বাঁধে, তাই না? অনেক সময় আপনার বিভিন্ন গাছের মধ্যে বড় করে বাসা বাঁধে। এগুলো যেগুলো ছোট ছোট, এগুলো হচ্ছে তেমন নাই, আপনার কিরাই মধু টধু থাকে না, কিন্তু মধু থাকে তো কোনগুলো? মোচাক বড় বড় যেগুলো করে, সেখানে কিন্তু মধু থাকে। তাহলে আমরা মৌমাছির 6টা বৈশিষ্ট্য পেয়েছি। কয়টা বৈশিষ্ট্য? আচ্ছা, এবার পিঁপড়ার মধ্যে চলে যান। দেখেন, পিঁপড়ারও কয়টি পা আছে? কেন জানি একটু মিল পাচ্ছি, মৌমাছির সাথে মিল না? পিঁপড়ারও 6টি পা আছে। তারপর এরা উঠতে পারে না হেঁটে চলাফেরা করে? দলে কি করে? তাহলে কেন জানি মৌমাছিও দলে কি করে? বসবাস করে। আচ্ছা, শিকারী প্রাণী। এরা কি প্রাণী? শিকারী প্রাণী। এরা কিন্তু, আপনি একটা মুড়ি ফেলে দেন না, এখন 2-4 জন এসে টেনে টেনে মুখের মধ্যে নিয়ে নিয়ে চলে যাবে, ঠিক না? একটা মাংস বা মিষ্টি ফেলে দেন, দেখুন যে এইরা কিন্তু একটা জিনিস, মৌমাছি থেকে, এই পিঁপড়া থেকে একটা জিনিস শিক্ষা নিতে হবে। কি শিক্ষা জানেন? এরা কিন্তু যেদিকে যাবে সেদিকে লাইন ধরে যাবে। আর আমরা বাঙালিরা যদি বলে লাইন ধরে শান্তি রাখ, যা দেখবা যে একজন এদিকে চলে গেছে, একজন ওদিকে চলে গেছে, কারণ আমাদের মধ্যে কোনো শৃঙ্খলা নেই। কিন্তু এই শৃঙ্খলা হচ্ছে খুবই প্রকট, খুবই স্ট্রং। এরা যেদিকে যাবে সেদিকে সোজা যাবে এবং হেঁটে চলাফেরা করে। আচ্ছা, এরা শিকারী প্রাণী। এরা কি প্রাণী? শিকারী প্রাণী। গর্তে বাসা বাঁধে। এরা কোথায় বাসা বাঁধে? গর্তে বাসা বাঁধে। আচ্ছা, রানী দ্বারা নিয়ন্ত্রিত। দেখছেন না, আমি আসলে বাস্তবে আমি জানি না পিঁপড়া যে রানী দ্বারা নিয়ন্ত্রিত। রানী মানে কি? মেয়ে। হ্যাঁ, রাজা রানী আছে না? ওখানেও আমাদের এখানে প্রধানমন্ত্রী আছে না? আছে তো, না? তো এদের যার ফ্যামিলিতে এরা দলে বসবাস করে। আমাদের মতো একক পরিবার না। মানে আমি একসময় ছোটবেলায় আমি পিঁপড়া পাগল ছিলাম। আসলে পিঁপড়া পাগল মধ্যে খাবার দিতাম, আমাদের সিঁড়িতে খাবার দিয়ে টু টু করে বাঁশি বাজাইতাম। মানে আমিও কি ওই নাগিন সাবানে না, আমি বাবা বাজাইতাম।
বাজা বাজা এই পিঁপড়াগুলো আনতাম, এনে এরা এত বড় বড় কতগুলো কালো কালো বড় বড় আছে, বুঝতেছো? এই সবগুলো আসতো আসতো যে সেখানে যখন এই খাবারগুলো পিঁপড়া গর্তের মধ্যে নিয়ে যেত, তো আমি চিন্তা করতাম যে ইতে গর্তের ভিতরে এই খাবারগুলো কোথায় রাখে আমি দেখতাম। তো আমি কি করতাম দেখো, আমি একটা ছুরি বা বটি নিয়ে মানে এটা ঘোরা থাকতাম, ঘুরে দেখতাম যে আমার খাবারগুলো একেবারে গর্তে একেবারে এক জায়গায় আছে। বা আমি তো বুঝতাম না আসলে আমি যেটা করছি এটা কি ভালো করছি না খারাপ করছি। একজনের একজনের ঘর ভাঙিয়ে দিছি আমি, এদের সংসার ভেঙে দিছি, তাই না? এই যে দলে বসবাস করতেছে দলটাকে ছিন্ন ভিন্ন করে দিছি। হয়তো এরা ছোটাছুটি করতেছে, এরা কিন্তু কান্না করতেছে, এটা কি আমার কানে আসতেছে? হয়তো আমি বুঝতেছি এরা কান্না করতেছে, অভিশাপ দিচ্ছে আমাকে, ঠিক আছে? কিন্তু যখন আস্তে আস্তে বুঝ করলো আসলে না, এই কাজটা কিন্তু কি নয়, ভালো নয়। এবং আমি এখান থেকে একটা শিক্ষা পেলাম কি, প্রচুর পিঁপড়া এখানে যখন করলাম, করার পর দেখতেছে এক এক জায়গায় শুধু প্রচুর পিঁপড়া। তো এই থেকে শিখলাম যে তখন থেকে এরা কি দলে কি করে বসবাস করে, এককভাবে না, আমাদের মধ্যে এক দুই মিলা এরা দলে বসবাস করে। সেই দলের একজন রানী আছে, রাজা আছে, কিন্তু রাজার কোনো পাত্তা নেই, রানীর কি আছে পাত্তা আছে, রানী দ্বারা নিয়ন্ত্রিত। সো আজকে আমরা এই কাজগুলো আমরা ভ্যান চিত্রের মাধ্যমে দেখাবো। একটা চিত্র আঁকলাম, এই একটা চিত্র আঁকলাম, ঠিক আছে? তাহলে এখানে কয়টা চিত্র বলেন তো? দুইটা চিত্র হচ্ছে, একটা হচ্ছে বৃত্ত, এই একটা বৃত্ত। এটা আমি দিলাম মৌমাছি, এটা কার দিলাম? ধরে নিলাম এটা এ সমান কে, মৌমাছি, এ সমান কে, মৌমাছি, এ সমান কে, মৌমাছি, হ্যাঁ আচ্ছা। আর এই বি সমান কে হবে? পিঁপড়া। তো আপনি বি, আমি এগুলো এমনি বোঝাচ্ছি যে আপনাকে, এগুলো এইভাবে লেখা না, আপনি এ আর বি দিতে শুরু, ঠিক আছে? দেন আমি এখানে আরেকটা বৃত্ত আঁকতেছি, ঠিক আছে? আরেকটা কি আঁকলাম? বৃত্ত আঁকলাম। আমার বৃত্তটা আসলে হয় নাই, আমি দাঁড়াও আমি একটু স্পষ্ট করে সুন্দর করে আঁকি, দুইটা আঁকলে না, এই তো এই এখন হয়েছে বাস এনাফ। এখন দেখেন আমি দুইটা বৃত্ত আঁকছি, একটা হচ্ছে কি মৌমাছির, আরেকটা কি পিঁপড়া, আরেকটা কি পিঁপড়া। এখন একটু লক্ষ্য করুন, এই জায়গায় আমরা এটাকে মৌমাছি ধরেছি, এটাকে পিঁপড়া ধরেছি। তাহলে বলুন তো মৌমাছির বৈশিষ্ট্যগুলো কি কি ছিল? তাহলে আমি লিখতে 6টি পা আছে, আবার পিঁপড়ারও কি আছে? হ্যাঁ, এই জায়গার মধ্যে মাথায় রাখতে হবে। এই দেখো, এটা হচ্ছে মূল কেন্দ্র, মূল কেন্দ্র মানে এটা হচ্ছে মৌমাছির অংশ, এটা পিঁপড়ার অংশ। এখন মাঝখানে যে একটা ফাঁকা অংশ আছে, এটা কি? এটা হচ্ছে দুই মৌমাছি এবং পিঁপড়ার মধ্যে যেগুলো আমি মিল পাবো সেটা আমার মধ্যখানে আমি রাখবো, মধ্যখানে কি রাখবো। তাহলে বলুন তো মৌমাছি এবং পিঁপড়ার মধ্যে আমরা কি কি মিল পেয়েছি? তাহলে মৌমাছি 6টি পা আছে, পিঁপড়ারও কি আছে? তাহলে আমি এখানে লিখে দিব কয়টি পা বলেন তো? 6টি পা। আমি এখানে লিখবো 6টা পা আছে, 6টা কি আছে? পা আছে। তারপর 6টা পা আছে, যারা বুঝবেন না আমি বলে দিচ্ছি, এখানে 6, এটা 6টা পা আছে। তারপর কি? দলে বসবাস করে, দলে কি করে? বসবাস করে। এটাও কিন্তু মিল পাইছি, মৌমাছি তো দলে বসবাস করে, পিঁপড়ার মধ্যে দলে। রহিম বস আপনি বুঝতেছেন আমার কথাগুলো? এই যে এই দুই মধ্যে যেটা মিল পাচ্ছি সেটা কোথায় রাখবো সবসময়? মাঝখানে। এটা হচ্ছে আমার সেন্টার অফ দ্য পয়েন্ট অফ দ্য সার্কেল, ঠিক আছে? এই সার্কেলের মূল কেন্দ্র এটা। তারপর বলেন তো, তারপর এইখানেও রানী দ্বারা নিয়ন্ত্রিত, এখানে রানী দ্বারা নিয়ন্ত্রিত, রানী দ্বারা নিয়ন্ত্রিত। ইনশাল্লাহ আমি কি এই কাজটা বুঝতে পারছি? এখন বলেন মৌমাছির বৈশিষ্ট্য বাকিগুলো কি কি আছে, এগুলো বসে কি কি আছে? রাইট, এক হচ্ছে উড়তে পারে, দুই হচ্ছে কি মধু আহরণ করে, মধু আহরণ করে। 3 নম্বর কি? খোলা স্থানে, খোলা স্থানে বাসা বাঁধে। আচ্ছা, এরপর ওখানে কি বলেন তো? হেঁটে চলাফেরা করে। এ কারণ এগুলো তো মিল নাই, এগুলো মিল আছে? হেঁটে চলাফেরা করে। তারপর কি প্রাণী? শিকারী প্রাণী। এই আমি বারবার এর নামটা ভুলে যাই, মিশকাতের বোনের নাম কি? মিসরাত, মিসরাত, মিসরাত। আর অন্য কোনো নাম আছে? রিয়া। আচ্ছা, রিয়াটা মনে থাকবে, ঠিক আছে? রিয়া, রিয়া ইজি নাম। মিসরাত মুখ দিয়ে আসতে কষ্ট হয়, রিয়াটা মনে রাখবে।
আচ্ছা তারপর বলো তো হেঁটে চলাফেরা করে তাই না দিছি তো এটা তারপর শিকারী প্রাণী গর্তে বাসা বাঁধে তারপর কি গর্তে বাসা বাঁধে এরপর কি বলেন তো আর নাই তাহলে ইনশাআল্লাহ আমরা এইটুকু বুঝতে পারছি এখন আমার ব্যঞ্চিত্র আঁকা হয়ে গেল আপনাকে যদি বলে ব্যঞ্চিত্র আঁকার পর এটাকে সেট গঠন পদ্ধতিতে দেখান সেটের মাধ্যমে দেখান তখন কি করবে জানতে হবে না আসি কিভাবে করবো ভেরি সিম্পল আমরা লিখবো দড়ি মৌমাছি বৈশিষ্ট্য সেট এক কি লিখবো বলেন তো দড়ি কি বলবো প্রথমে দড়ি মৌমাছির বৈশিষ্ট্য সেট এক আমি একটু সাথে সাথে লিখে ফেলি যদি সেটের মাধ্যমে দেখাইতে বলে এই বাকি কাজগুলো করব যদি ব্যঞ্চিত্র বলে এইটুকুতে শেষ ব্যঞ্চিত্র বলে এইটুকুতে আর সেটের মাধ্যমে যদি দেখাইতে বলে তাহলে এই কাজগুলো করবেন দড়ি মৌমাছি বৈশিষ্ট্যের সেট কত বৈশিষ্ট্যের সেট সমান কত হবে এক তাহলে একভাবে আপনারা বলুন তো ওটা কি হবে এবং কি এবং কার পিঁপড়া এবং কার হবে পিঁপড়ার বৈশিষ্ট্য সেট কত ঠিক আছে ভেরি গুড আচ্ছা এইটুকু কাজ শেষ আমরা লাস্টে শুধু একটা জিনিস কাজ করব সেটা হচ্ছে মনে রাখবেন আজকে আমি আপনাদেরকে একটা কথা বলি যদি আপনি দুই পক্ষের কোনো কিছু মিল পান আমাদের দুটো জিনিস আছে এখানে এই সাইটের মধ্যে দুটো জিনিস আছে এই সাইটের মধ্যে এগুলো ও বুঝে নাই হ্যাঁ এমনি বুঝছে তা বুঝো আমি এটা বিষয়টা হ্যাঁ আচ্ছা বুঝলে আপনি আমাকে বলুন আমি এই ফাংশন দিয়ে কাজটা করব না এই ফাংশন দিয়ে কাজটা করব উপরের ফাংশন দিয়ে নিচের এটার নাম কি আপা আচ্ছা এটার নাম কি বলেন এটার নাম কি ইউনিয়ন অফ সেট এটা কি বলা হয় বাংলায় কি সংযোগ সেট বাংলায় কি রাইট ওটার নাম কি ছেদ সেট ইন্টারসেকশন অফ সেট যাকে বলা হয় ছেদ সেট কি বলা হয় ছেদ সেট কেন বলা হয় যেটা দুই পক্ষ থেকে মিল পাবো দুই পক্ষ থেকে যেটা মিল পাবো সেটা নিব আর স্বাভাবিক সেট হচ্ছে যেটা লম্বা ইউ আছে ইউনিভার্সাল অফ সেট এটাকে এটার অসংখ্য মান আছে অসংখ্য কি আছে এগুলো সব স্বাভাবিক না কেন স্বাভাবিক বলেন তো এগুলো সবগুলো যদি আপনি নিয়ে ফেলেন এটা হচ্ছে স্বাভাবিক এটা হচ্ছে কি আর যদি দেখতেছেন যে দুই পক্ষ থেকে একটা কমন নিছেন যেগুলো মিল আছে তখন সেটা কোনটা হবে বলেন তো ইন্টারসেকশন অফ সেট বুঝতে পারছি বিষয়টা যদি আপনি দেখেন যে মধ্যখানে কিছুই নাই তখন কোনটা হবে ইউনিয়ন বি মধ্যখানে কোনো মিল পাই নাই এটা খালি তখন আমি এই ফাংশন দিয়ে কাজ করব যখন মধ্যখানে কিছু মিল পাচ্ছি তখন এই ফাংশন দিয়ে কাজ করব বুঝাইতে পারছি এটার কাজ হচ্ছে সবগুলো মিল আছে সবগুলো কি আছে মিল থাকবে এখানে মনে করেন 1 2 আছে এখানে 3 4 আছে তাহলে মিল আছে মিল তো নাই অমিল থাকবে এটার কাজ হচ্ছে অমিল থাকলে সেগুলো লিখা মানে মনে করেন এখানে রহিম আছে এখানে করিম আছে এখানে রকি স্যার আছে এখানে জিতু স্যার আছে বুঝতে পারছি বলেন আমাকে কি হবে এখানে রকি স্যার না এখানে রকি এখানে করিম আর এখানে কি এবং জিতু স্যার বুঝতে পারছি আপনি বুঝতেছেন তামান্না বুঝতেছেন না কল্যাণ আপতেছেন শুধু আচ্ছা এখন রকি স্যার রহিম করিম রকি স্যার জিতু স্যার কি মিল আছে তো মধ্যখানে কি কিছু হবে হবে কি হবে আপনার মাথাটা কি হবে কিছু হবে রহিম করিম এবং কি এখানে রকি আর জিতু মধ্যখানে কিছু হবে ফাঁকা হবে খালি হবে তাই না আর আপনি বলছেন হবে এখন কি আর হবে ভেরি গুড সো সেই ক্ষেত্রে কোন ফাংশন দিয়ে কাজ করব নিচের এটা ফাঁকা সেট উপরেরটা এটা না উপরেরটা ভেরি গুড উপরেরটা এটা কখন কাজ করব মিল থাকলে যেমন দুই পক্ষে যখন আমি মিল নিয়ে নিব রাইট তখন এটা কাজ করব দুই পক্ষে যখন মিল নিচ্ছে না তখন কোনটা কাজ করব ইনশাআল্লাহ ক্লিয়ার একদম এই কনসেপ্টটা তাহলে আমি এখানে বলবো সুতরাং আমি তাদের বৈশিষ্ট্য সেট কি বলবো সুতরাং তাদের এটা বইয়ে অনেক গুণে লিখছে তুমি শর্টকাট লিখো সুতরাং তাদের কি বৈশিষ্ট্যের সেট হচ্ছে কি হবে ফাংশন কোনটা হবে বলুন তো
ইনিও বি। বি। তাহলে এখন কাজ শুরু করে দেন। এর মান কি আছে বলেন, এর মান কি আছে বলেন। ও এটা হবে তাই না? তো আপনারা যেন আমি গরু লিখলে গরু বলবেন। আচ্ছা ইন্টারসেকশন কি বলেন তো, তাহলে কি হবে ইন্টারসেকশনের মধ্যে? হ্যাঁ আচ্ছা আপনারা কি সব মান লিখবেন নাকি জাস্ট যেটা মিল আছে সেটা লিখবেন? সেটা লিখে ফেলেন। তাহলে কি 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 আছে আর দেখার তো দরকার নাই। আমরা জানি মধ্যখানেরটাই হচ্ছে ইন্টারসেকশনের মান, মধ্যখানেরটাই হচ্ছে কার মান। সো এত স্পেশাল করে আবার এর মান দিব, তারপরে এটা দিব, আবার বির মান দিব, অনেকটা বড় হয়ে যাবে, বিরক্ত লাগবে তাই না? দরকার নেই, ডাইরেক্ট মান বসে দাও। কোনটা? 6টা কি আছে? 6টা পা আছে কমা, তারপর কি হবে বলেন তো? দলে বসবাস, দলে বসবাস করে কমা, তারপর কি হবে? রানী দ্বারা বাপু খুশি হবি হয়তো বহুত দিন পর আর পাওয়ার কি রানী দ্বারা নিয়ন্ত্রিত। বাস নাও, এটা আমার আনসার। কঠিন লাগবে? তাহলে কালকে এরকম একটা আমি প্রশ্ন দিব যে ব্যঞ্চিত্র আঁকো। আর যারা ক্লাসে আসেন নাই তাদেরকে বলার দরকার নেই, বুঝতে পারছি? এই ক্লাসটা কিন্তু আজকে দিব না, পরীক্ষার পরে দিব। বুঝতে পারছেন? কি ভালো হবে না? শাস্তি, শাস্তি এটা শুনুন তারা, পরীক্ষার পর তারা পাবে, অবশ্যই পাবে। অবশ্যই কালকে এর উপর আমাদের প্রশ্ন করা হবে, কিন্তু ওরা জানবে না। বুঝলেন মনে হয় কি? আপনারা হ্যাপি তো? ঠিক আছে। আর এটা তো লাস্ট হয়ে গিয়েছে। কে রে তুই তো লাস্ট সাহেবের মধ্যে ঘুমাই বলছস। এসো কালকে আমি বলবো ব্যঞ্চিত্র আঁকো, এরকম একটা ব্যঞ্চিত্র আমরা রাখবেন। তারপর যদি বলি ব্যঞ্চিত্রের মাধ্যমে তাদের সেট নির্ণয় করো, তাদের কি নির্ণয় করো, তাহলে এইভাবে কাজটা করবে, পারবেন ইনশাআল্লাহ। কঠিন লাগতেছে? ওকে, নেক্সট এপিসোডে চলে যাচ্ছি। আমি আজকের মতো এই আমাদের ব্যঞ্চিত্র ক্লাসটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।